বোন ম্যারো ট্রান্সপ্লান্ট কিংবা অস্থিমজ্জা প্রতিস্থাপন, যা স্টেম সেল ট্রান্সপ্লান্ট নামেও পরিচিত। এটি একটি এমন চিকিৎসা পদ্ধতি যা ক্ষতিগ্রস্ত অস্থিমজ্জাকে প্রতিস্থাপন করা হয় সুস্থ স্টেম কোষ দিয়ে। এটি নির্দিষ্ট কিছু ক্যান্সার এবং রোগের জন্য সুস্থ ব্যক্তির স্টেম কোষ দিয়ে বিশেষ থেরাপির মাধ্যমে প্রতিস্থাপন করা হয় রোগীর শরীরে। এই জটিল রোগের চিকিৎসা শুধু বিদেশেই নয়, ঢাকা মেডিকেল সহ দেশেরও বেশ কিছু বেসরকারি হাসপাতালে করা হয়ে থাকে। তবে এবার বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়া হলো রাজধানীর গেন্ডারিয়ায় আসগর আলী হাসপাতালকে। বুধবার সচিবালয়ে হাসপাতালের সিইও এবং পরিচালক প্রফেসর ডাক্তার জাবরুল এস এম হকের হাতে এই অনুমতিপত্র তুলে দেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ বিষয়ে চিকিৎসকদের দক্ষতা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন হাসপাতালের সিইও। কেস করব না, আমার সাকসেস রেটটা ডিপেন্ড করে আমার মেডিকেল নলেজ, আমার মেডিকেল কালচার এবং আমার প্র্যাকটিসের যে এবিলিটি সেটার উপরে। বাংলাদেশে এখনও একেবারেই অপ্রতুল, আমাদের প্রচুর রোগী দেশের বাইরে যাচ্ছেন। এটা খুব বেশি জটিল এমন কোনো প্রক্রিয়া না যেটা আমরা করতে পারবো না। এটা আমরা করার এবিলিটি রাখি। আমাদের দেশের মেডিকেল কমিউনিটি অনেক ট্যালেন্টেড, ওনাদেরকে যদি সহযোগিতা করা হয় সরকারিভাবে এবং বেসরকারি জায়গাগুলোকে যদি সেফ এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যায়, তাহলে এটা আরো দ্রুত গতিতে আগাবে। খরচ প্রসঙ্গে জাবরুল ইসলাম বলেন, বর্তমানে ট্রান্সপ্লান্টের জন্য 7 লাখ থেকে সর্বোচ্চ 15 লাখ খরচ হয়। তবে সাধারণ মানুষের সাধ্যের নাগালে আনার প্রচেষ্টা চলমান বলেও জানান তিনি। আমাদের 14-15 লাখ টাকার বেশি খুব একটা লাগেনি। কখনো কখনো কোনো জায়গায় লেগেছে যে ওই রোগীর কমপ্লিকেশন বেশি হয়েছে, ওষুধ বেশি লেগেছে, দামি ওষুধ লেগেছে, হসপিটাল স্টে বেশি ছিল। তো ওই যে এক্সেসিভ কস্ট যেটা, ওটা সবার জন্য না। বাট গ্রসলি আপনি বলতে পারেন যে 14-15 লাখ টাকায় জটিল কোনো আপনার বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন অনেক রোগী করে বাড়ি যেতে পারে। মন্ত্রণালয় জানায়, 1 ডিসেম্বর হতে পরবর্তী 1 বছরের জন্য দেয়া এই অনুমতিপত্র প্রতি বছর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে নবায়ন করতে হবে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।